পাতায় আসার পর থেকেই একটা জায়গায় যেতে আমার খুবই ইচ্ছে করছিল। এটা হচ্ছে কোল্যান্ড আইল্যান্ড, যেটা পাতায়ার খুবই কাছে। আমরা চলে যাই আজকে ফেরিঘাটে কোল্যান্ড আইল্যান্ডে যাওয়ার জন্য। আপনি স্পিড বোটের মাধ্যমে সহজে যেতে পারবেন। পার পারসন যাওয়া এবং আসা কোল্যান্ড আইল্যান্ডে খরচ নিয়েছিল আমাদের কাছ থেকে 200 বাট, যেটা আমার কাছে মনে হয়েছিল ঠিকঠাকই ছিল। বাট স্পিড বোটে গেলে আপনি যে ঝাঁকুনিগুলো খাবেন, আপনার প্রত্যেকটা ঢেউয়ের সাথে মনে হবে যে স্পিড বোটটা কয়েক ফিট উপরে উঠে যাচ্ছে এবং কয়েক ফিট নিচে পড়ে যাচ্ছে, যেটা খুবই ভয়ঙ্কর ছিল পুরো পথটাই। বাট যখন আপনি আইল্যান্ডটাতে পৌঁছবেন, বিচে নামবেন, এটা এত সুন্দর, জাস্ট দেখুন। এখানে কিন্তু পর্যটক অনেক, বাট কিন্তু খুবই নিরিবিলি, কোনো হইচই নাই, কোনো ঝামেলা নাই, সব কিছু অর্গানাইজড এবং মানুষ নিজেদের মতো খুব সুন্দর করে এনজয় করছে। বাট সবচেয়ে বেস্ট ভিউ আপনি পাবেন যদি আপনি জাস্ট বিচের উপরে পাহাড়ের উপর উঠেন। আপনি তখন উপর থেকে যে ঢিবিটা দেখবেন, আপনার কাছে মনে হবে আপনি কোনো ওয়ালপেপারের দিকে তাকিয়ে আছেন, কোনো মুভির কোনো দৃশ্যের দিকে তাকিয়ে আছেন। এত সুন্দর, যেটা ভাষায় প্রকাশ করা অনেকটাই অসম্ভব। জাস্ট দেখুন, উপরে প্যারাসেলিং করছে, নিচে স্পিডবোটগুলো, পানির রংটা জাস্ট ওয়াও। আমরা তারপর এক চাচার কাছ থেকে 400 বাদ দিয়ে মোটর বাইক ভাড়া করি, যেটা খরচটা তেল সহ, এবং আমার কাছে মনে হচ্ছে এটাও অনেক রিজনেবল এই আইল্যান্ডটাতে। এরপর আমরা মোটর বাইক নিয়ে পুরো আইল্যান্ড জঙ্গলের ভেতর দিয়ে, কখনো টাউনের ভেতর দিয়ে ঘুরতে থাকি অন্যান্য বিচের সন্ধানে, কারণ এই আইল্যান্ডে বিচ একটা দুইটা না, অনেকগুলা। এখন আমরা চলে আসি অন্য আর একটা বিচে, যেটাও অনেক সুন্দর, বাট এটা খুবই ছোট এবং মানুষের কোলাহল এখানে অনেক কম। ফরেনাররা কয়েকজন এসে তাদের বডি ট্যান করার জন্য উল্টাপাল্টা হয়ে চিত হয়ে কাপড় চোপড় কিছু না পরেই শুয়ে আছে বিচে, এইটাই জাস্ট। আমাদের পরের বিচটা দেখতে অনেক সুন্দর ছিল, এরা পানির উপরে কাঠ দিয়ে হাঁটার জায়গা বানিয়ে রেখেছে। এখানে আমাদের ট্যুরটা একদিনেরই ছিল, যার কারণে বিকেলবেলায় আমরা রওনা করে দিই ফেরার পথে। এবং ফেরার পথে আপনি এত সুন্দর সানসেট দেখবেন যে আপনার নিজের অজান্তেই মন খারাপ হয়ে যাবে। এত সুন্দর একটা জায়গা থেকে আপনি এত দ্রুত চলে যাচ্ছেন যার কারণে। এবং আসার পর বিকেলে আমরা খাবারের জন্য চলে যাই এই রানওয়ে স্ট্রিট ফুড মার্কেটে, যেখানে একটা পুরো বোয়িং 747 অ্যাকচুয়াল এয়ারক্রাফট ওরা এনে বসিয়ে দিয়েছে, এবং তার নিচে খাবারের ব্যবস্থা এবং চারপাশে শুধু খাবারের দোকানগুলো বসেছে। এই আপা আমাকে বলছিল যে ছোট পিস চিকেন হচ্ছে 10 বাত, বড় পিস চিকেন হচ্ছে 20 বাত, যেটা 30 এবং 50 টাকা 60 টাকা প্রাইস, এবং প্রাইসটা খুবই রিজনেবল ছিল। আমি তাই কয়েক পিস চিকেন এখান থেকে নিয়ে নিই, এবং চিকেনগুলো দেখতে আমার কাছে খুবই ভালো মনে হচ্ছিল। চিকেনটা নিয়ে আমি সোজা হাঁটা শুরু করে দিই, কারণ আমার ইচ্ছা ছিল আমি ঠিক এয়ারক্রাফটের নিচে বসে এই খাবারগুলো খাবো। অনেকেই ছিল সেখানে, আমিও গিয়ে বসে পড়ি, এবং সাথে আমি আরেকটা কোকোনাট নিয়ে নিই। ওরা এখানে এটা আসলে ডাব না, এটা কোকোনাটই, ওরা কেটে দেয় এবং টেস্টটা একটু অন্যরকম হয়। বাট চিকেনগুলো খেতে এত মজা ছিল। বাংলাদেশের KFC বলেন, BFC বলেন, শুধু খাবারের টেস্ট না, কোয়ালিটিও যদি আপনি বলেন, KFC এবং BFC থেকেও এটা অনেক ভালো ছিল। এবং সাথে যে সসগুলো দেখছেন, প্রায় 3-4 রকমের সস, ওরা কিন্তু এই প্রাইসের ভেতরে আপনাকে এটা কমপ্লিমেন্ট হিসেবে ফ্রি দিয়ে দেয়। চিকেনগুলো যেরকম জুসি ছিল ভেতরে, ওইরকম ক্রিস্পি ছিল বাইরে। আমার কাছে মনে হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট চিকেন ফ্রাই আমি এ পর্যন্ত খেয়েছি। এবং এই চিকেন এখন যেটা খাচ্ছি, এটাও খেতে অনেক মজা ছিল। বাট এটা টেস্টটা একটু সুইট টাইপের ছিল, বাট খেতে আমার কখনোই মনে হয়নি যে এটা খারাপ লাগছে। সব কিছু খাওয়া শেষ করে বিকেলবেলা আমি আবারও ফেরত আসছি এখানে খাওয়ার জন্য সন্ধ্যার পর। এই খাবারের এসে আবারও আমি কিছু চিকেন বল নিয়ে নিই, যেগুলো খেতে খুবই মজা ছিল, হালকা সেভারি টেস্ট ছিল এটার। এবং সাথে আমি দেখলাম যে এদের কাছে বিফের অপশন আছে, তো আমি বললাম যে বিফও একটা খাওয়া যাক, তাই আমি একটা বিফের স্টিক নিয়ে নিলাম, যেটা কাবাব দিয়ে তৈরি করা ছিল, এবং সাথে মাঝখানে পেঁয়াজ এবং ওদের আনারস দেয়া ছিল। আমি কখনোই ভাবি নাই যে আনারস গ্রিল করে খাওয়ার পর এত টেস্টি হয়। বিফের থেকেও আনারসের যে অংশটুকু, ওইটা খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগছে। খাওয়া দাওয়া শেষ করে আমি পুরো মার্কেটটা একবার চক্কর দিই, এখানে কী কী আছে ভালো করে দেখি। ফল এবং খাবার দাবারের দোকান সব কিছু এখানে রয়েছে। একজন মানুষের কম খরচে খেতে হলে সন্ধ্যার পর সে যদি এখানে আসে, বাংলাদেশি টাকায় 200 টাকার ভেতরে পেট ভরে ভালো খাবার খেয়ে যাবে।